এদিকেও কাজ হচ্ছে, দেখুন এখানে কেবল লাইন পাতার কাজ কিন্তু চলছে। একটি ওভারব্রিজ হবে এবং সেই ওভারব্রিজের জন্য খনন কার্য সেটি কিন্তু চলছে। তো এই মুহূর্তে দেখুন সকালের যে ট্রেন 7:30টার ট্রেন সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে গোঘাট স্টেশন থেকে। পুরো গোঘাট স্টেশনে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেই দৃশ্য আজকে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে একটা দেখানোর চেষ্টা করব। একদম ভাবা দিঘির ওপর দিয়ে যে কামারপুকুর পর্যন্ত রাস্তাটি যাচ্ছে সেটি এদিকে সোজা চলে যাচ্ছে। গোঘাট স্টেশনের একটি রিভিউ দিতে ঠিক কি কি কাজ হয়েছে এবং গোঘাট স্টেশন ঠিক কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি, চলুন দেখা যাক। ঠিক কামারপুকুর স্টেশনে যেমন একটি ল্যাটিন তৈরি করা হয়েছে, গোঘাট স্টেশনেও তাই হয়েছে। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মটি একদম সুন্দর করে সাজানো হয়েছে। এখানে এই যে ওঠার জায়গাটি, এখানে কিন্তু সিঁড়ি করা হয়েছে এবং চেকার টালি পাতা হয়েছে। দেখছেন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে, একদম ফার্স্ট ট্রেন। 7:30টার কুয়াশা ঘন একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে ড্রেন সেটি কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং এদিকে সোজা রাস্তাটি বেরিয়ে যাচ্ছে। দেখুন একদম ভাবা দিঘির ওপর দিয়ে যে কামারপুকুর পর্যন্ত রাস্তাটি যাচ্ছে সেটি এদিকে সোজা চলে যাচ্ছে এবং এখানে দেখুন 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মটি সুন্দর করে তৈরি করা হয়েছে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে গোঘাট স্টেশনে এবং ট্রেনটি অনতিবিলম্বেই তার যাত্রাপথ শুরু করবে, অর্থাৎ হাওড়া যাবে। দেখছেন এই মুহূর্তে গোঘাট স্টেশনের ট্রেনটি দাঁড়িয়ে আছে, সকালের ট্রেন এবং এই ট্রেনটিতেও খুব কম যে ভিড় হয় তা নয় এবং এই ট্রেনটি একদিন এখান থেকে আরো সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ বিষ্ণুপুরের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে যাবে। সেদিন আর খুব বেশি দেরি নেই। নতুন করে এই জলের জায়গা হয়েছে আর বসার জায়গাগুলি আগেই হয়েছিল এবং এইখানে যে চেকার টালি পাতার কাজ সেটি কিন্তু হয়েছে। আর এখানে একটি ওভারব্রিজ হওয়ার তার পরিকল্পনা করা আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা বর্তমানে আছি গোঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের যে সেটগুলি, বসার জায়গাগুলি দেখুন সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এখানে কাজ চলছে এখনো এবং দ্বিতীয় তলের যে কাজের ছবি আমরা দেখিয়েছিলাম সেই দ্বিতীয় তলে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন গোঘাট স্টেশনের যে রুমগুলি যখন তৈরি হয় দেখাচ্ছিলাম সেই রুমগুলি কিন্তু বর্তমানে তৈরি হয়ে গেছে এবং একদম কমপ্লিট রং করার কাজও কিন্তু হয়ে গেছে গোঘাট স্টেশনের। তো সেই দৃশ্য দেখুন, এইখান থেকে সোজা একদম স্টেশনে যে যাওয়ার সিঁড়ি, সেই সিঁড়িটিও কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে যে ভাঙা অবস্থায় ছিল সেগুলি তৈরি হয়ে গেছে এবং 2 নম্বর ছিল, তার মধ্যে এদিকে সিঁড়িটি একদম রেডি করা হয়ে গেছে চেকার টালি পেতে, আর এই দিকটি ভাঙা হয়েছে, আবার হয়তো তৈরি করা হবে। এবং এখানে যে সকালবেলা দেখুন প্রচুর মানুষের ভিড় এবং এইদিকে পুরো বিল্ডিংগুলি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গোঘাট স্টেশনের একদম টিকিট কাউন্টারের ছবি দেখাচ্ছি সকালবেলা। টিকিট কাউন্টারে যথেষ্ট ভিড় আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর যাত্রী কিন্তু এখন আসছেন ট্রেন ধরার জন্য এবং এই দিক থেকে দেখুন পুরো স্টেশন যে বিল্ডিং সেটি কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং সেটি রং করার কাজও সম্পূর্ণ হয়ে গেছে। তো গোঘাট স্টেশনের যে স্টেশন বিল্ডিং সেটি তৈরিও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলার ঘরটি তৈরি করার কাজ হচ্ছিল সেটি এদিকেও কাজ হচ্ছে। দেখুন এখানে কেবল লাইন পাতার কাজ কিন্তু চলছে এবং একই সঙ্গে স্টেশনের যে ডেভেলপমেন্ট সেটিও হচ্ছে এবং কুয়াশায় ঘন জল ট্যাঙ্কের ছবি দেখাচ্ছি, ঠিক যেদিকে আরামবাগ বেরিয়ে যাবে সেই দিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এই লাইনটি আরামবাগের দিকে চলে যাবে এবং এখানে ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে আছে আরামবাগের অভিমুখে যাওয়ার জন্য এবং এখানে দেখুন
যে কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, সেই ড্রেনের কাজও কিন্তু এখানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে কিন্তু ড্রেনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। এই দিক দিয়ে জল নিকাশিটি কি হয়ে যাবে, এবং এই হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু কাজ চলছে। প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে কুয়াশা ঘন সকালে আমরা এসে পৌঁছেছি গোঘাট স্টেশনের যে ঠিক কী কাজ হয়েছে সেগুলি দেখাতে। তো দেখুন, এখানে কিন্তু লাইন পাতার কাজ কিছু হয়নি, তবে প্ল্যাটফর্মের যে কাজ সেটি আমরা বলতে পারি বেশিরভাগটি সম্পূর্ণ হয়ে গেছে। এবং এখানে ইলেকট্রিকের যে লাইনগুলি সেগুলিও কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে যে ওভারহেড হবে তার জন্য দেখুন এখানে সব তার যে স্ট্রাকচার সেটি তৈরি হয়ে গেছে। তো এইভাবে গোঘাট স্টেশন কিন্তু একটি আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, এবং আগামী দিনে যে ট্রেনগুলি আসবে তার জন্য একটি ক্রসিং স্টেশন হিসেবেও তৈরি করা হচ্ছে। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই রেল লাইন পাতা ছিল এবং সেটি আছে। তো বন্ধুরা, এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে সঙ্গে থাকবেন, প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। তো এই মুহূর্তে দেখুন সকালের যে ট্রেন 7:30টার ট্রেন সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে গোঘাট স্টেশন থেকে। এই মুহূর্তে সকাল 7:30টার ট্রেন ছেড়ে যাচ্ছে গোঘাট থেকে। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেল এইভাবে সব সময় সব তথ্য আপনাদের সামনে তুলে ধরে। তো সেইভাবেই কিন্তু সকাল 7:30টার যে ট্রেন সেটি কিন্তু ছেড়ে গেল, এবং এইখানে দেখুন যে কাজ হচ্ছে, এখানে কিন্তু একটি ওভারব্রিজ হবে, এবং সেই ওভারব্রিজের জন্য খনন কার্য সেটি কিন্তু চলছে। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো বন্ধুরা, এইখান থেকে সোজা চলে যাচ্ছে ট্রেন লাইনটি কামারপুকুরে, এবং জানেন যে জয়রামবাটি এবং কামারপুকুরে কিন্তু কাজ চলছে, এবং আমরা আপনাদের দেখাচ্ছি একদম পুরো গোঘাট স্টেশনে যে কাজ চলছে সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে আমরা বর্তমানে তুলে ধরছি। তো মাঝে যে ড্রেন সেটিও হয়ে গেছে, এবং ফার্স্ট ট্রেন সেটি কিন্তু চলে গেল, এবং সামনে দেখছেন যে পায়খানা বাথরুম তৈরি হচ্ছে। গোঘাট স্টেশনে কিন্তু ডেভেলপমেন্ট দ্রুত এবং জোর গতিতে চলছে। ইএমইউ স্টপ বলে এখানে লেখা আছে, ডেড লাইন উঠে গেছে, দূরে স্টপ বলে যে প্ল্যাকেটটি সেটিও দেখতে পাচ্ছেন। তো এদিকে সোজা মালগাড়ি একটি গেছে, এবং ভবিষ্যতে নিশ্চয়ই ট্রেন চলবে। এবং এখানে যে পায়খানা বাথরুম হচ্ছে গোঘাট স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে, তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। চলুন সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা ভাবাদিঘির দিকে যাই। তো বন্ধুরা, এইভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।